আর একদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আজকের চিত্র, অর্থাৎ ভোর সকাল থেকে এই মহাসড়কে যানজটের যে উপচে পড়া মানুষের ঢল নেমেছে উত্তরবঙ্গের মানুষের। এই সড়ক দিয়েই উত্তরবঙ্গের প্রায় 23 থেকে 26টি জেলার মানুষ যাতায়াত করে থাকে এবং এই যে আজকের যে যানজট সেটি যানজট অর্থাৎ ধীরগতি রয়েছে। এই ধীরগতিটি রয়েছে প্রায় মির্জাপুর থেকে এই যমুনা সেতু প্রায় 35 কিলোমিটার এলাকা জুড়ে এই মহাসড়কের মানুষের যে উপচে পড়া ঢল সেটি আমরা লক্ষ্য করেছি এবং এর পাশাপাশি যে মানুষের একটু যে ভোগান্তিও রয়েছে, বিশেষ করে এলাঙ্গার যে এই মহাসড়কে এলাঙ্গা বাসস্ট্যান্ড রয়েছে সেই বাসস্ট্যান্ড এলাকায় সেখানে একটি ফ্লাইওভারের কাজ হচ্ছে। সেই ফ্লাইওভারের কাজটি সঠিক সময়ে শেষ হতে না পেরে উত্তরবঙ্গের মানুষের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। এই পাশাপাশি আমরা যে মহাসড়কের সকাল থেকে এখন পর্যন্ত যেটি লক্ষ্য করেছি যে এই মহাসড়কের বিভিন্ন জায়গায় যে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেখানে একটু ধীরগতি রয়েছে। এই যে মহাসড়কে এই যখন অবস্থা তখন এই যেভাবেই হোক মানুষ বাড়ি ফিরছে এবং আমরা দেখতে পেয়েছি যে এই মহাসড়ক দিয়েই যে খোলাটাকে পিক আপ এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা পরিবারের সাথে ঈদের আনন্দটি ভাগাভাগি করতে বাইরে ছুটছেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় এই মহাসড়ক দিয়ে গত 24 ঘন্টায় প্রায় 52,000 যানবাহন পারাপার হয়েছে এবং প্রায় 3,52,00,000-এর অধিক টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। এছাড়াও যে এই যে গতকাল যেটা দুদিন আমরা লক্ষ্য করেছিলাম সেই তখন এই মহাসড়কে খুব স্বস্তি নিয়ে উত্তরবঙ্গের মানুষ তারা বাড়ি ফিরছেন এবং সেটি কিন্তু আজকে এই যে চিত্রটি আজকে কিন্তু সেই চিত্রটি একেবারেই পাল্টে গেছে এবং মহাসড়কে যে উপচে পড়া যানবাহনের যে ঢল নেমেছে এবং তারা যেভাবে লোকজন যে বাড়ি ফিরছেন। এছাড়াও এই যে মহাসড়কের যে এই ধীরগতি রয়েছে সেটি নিরসনে যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারাও খুব নিরলসভাবে যে যানজট নিরসনে আমরা লক্ষ্য করছি যে তারা কাজ করে যাচ্ছেন। এছাড়াও এই মহাসড়কের গত যে এই স্বাভাবিক তুলনায় যে যানবাহন চলাচল করে থাকে সেখানে 18 থেকে যে 22-25 হাজার পর্যন্ত স্বাভাবিকভাবে যান চলাচল করে থাকে এবং এই ঈদের সময় আসলেই সেখানে বেড়ে দাঁড়ায় কয়েক গুণ। এই যে এই মহাসড়কের যে এই অবস্থায় আমি আপনাদেরকে আরও একটু দেখাতে চাই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে যারা ঘরমুখে মানুষ রয়েছে তারা খোলাটাকে করে জীবনের ঝুঁকি নিয়েই পরিবারের সাথে ঈদের আনন্দটি ভাগাভাগি করার জন্যই ছুটছেন। আমরা যাত্রীদের সাথে যে কথা বলছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে মহাসড়কে বা তারা যে তাদের গন্তব্যস্থান থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন সেখানে তারা যে তাদের যে প্রয়োজনীয় যে বাস টিকিট বা ট্রেন টিকিট এগুলো তারা না পেয়ে এবং কিছু যে নিম্ন আয়ের মানুষ রয়েছে তারাও কিন্তু এই ভোগান্তিতে পড়েছেন। এই যে তারা বলছেন যে এই ঈদের সময় আসলেই মহাসড়কের বা বাড়ি ফেরার জন্য যেখানে সাধারণত যদিকালে 300 থেকে 400 টাকার বাস টিকিট থাকলে সেখানে হয়ে দাঁড়ায় হাজারের অধিক। এই যে ভোগান্তিটার কারণে কিছু একটু টাকা যে অর্থটা বাঁচাতে তারা এই খোলাটাকে ছুটছেন জীবনের ঝুঁকি নিয়েই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কের এখন যে এই অবস্থা এটি তাদের এক ধরনের ভোগান্তির মধ্যেই পড়তে হয়েছে। আর এই মহাসড়কে আমরা আরও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছিলাম যে তারা সকাল থেকেই লক্ষ্য করছে যে এই মহাসড়কে ধীরগতি রয়েছে এবং ভোগান্তি কিছুটা হলেও যে তারা ধীরগতিতে তারা যমুনা সেতু পারাবার হতে পারছে। এছাড়া এই যমুনা সেতু টোল প্লাজা থেকে এলাঙ্গা মহাসড়ক এলাঙ্গা পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই সড়কের যে দুই মুখী অর্থাৎ যেটি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে ঢাকামুখী যেগুলো রয়েছে সেখানে কিন্তু তারা দুই মুখী লেন দিয়েই তারা এই গাড়িগুলো উত্তরবঙ্গে প্রবেশ করছে। আমরা দেখাতে চাচ্ছি যে এই মহাসড়কের যে অবস্থা সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে থেমে টোল প্লাজার দিকে পরিবহনগুলো আগাচ্ছে এবং এই মহাসড়কে যানজট কমাতে আইনশৃঙ্খলা বাহিনী আরেকটি উদ্যোগ নিয়েছে সেটি হলো যে এই মহাসড়ক দিয়েই আপাতত এই যানজটের বা ধীরগতি হলেই উত্তরবঙ্গের যে গামী লেনগুলো যানবাহনগুলো আছে সেটি 2 লেন অর্থাৎ ঢাকা এবং দিয়ে যে 4 লেনে যে রয়েছে সেই 4 লেন দিয়েই দুইমুখী এবং উত্তরবঙ্গে প্রবেশ করছে। উত্তরবঙ্গের যে পরিবহনগুলো রয়েছে সেটি উত্তরবঙ্গ পরিবহনগুলো এই ভুয়াপুর লিং রোড দিয়ে এলাঙ্গা হয়ে প্রবেশ করে তারা ঢাকার দিকে ছুটছে। আর এই যে যাত্রীরা বলছেন যে তারা যে তাদের গন্তব্যস্থান চান্দুরা থেকে এই সেতু পর্যন্ত আসতে তাদের সময় লেগেছে প্রায় 7-8 ঘন্টা। এটি স্বাভাবিক সময়ের থেকে
3 ঘন্টা সময় লাগলেও এই সময়টায় আর একটু বেশি তৈরি হয়েছে। এছাড়াও আমরা সড়কে লক্ষ্য করেছি যে এই ব্যক্তিগত যে প্রাইভেট কার মোটরসাইকেল এগুলো মহাসড়ক দিয়ে পর্যাপ্ত পরিমাণে তারা চলাচল করছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে একটা ট্রাক চালক রয়েছে। এই যে মহাসড়ক দিয়ে যে আসলেন, আপনারা কোথা থেকে আসলেন এবং আপনাদের কি পরিমাণ সময়টুকু লাগবে? আমরা ঢাকা মিরপুর থেকে কালকে রাতে 9টা বাজে রওনা দিছি। হ্যাঁ, এই জায়গায় আইতে আমাদের এখন এইটুকু সময় গেছে স্যার। তাতে আপনার কাছে কি ভোগান্তি মনে হয়েছে? আমাদের কাছে ভোগান্তি মনে হয়েছে যে আমাদের এখন রাস্তা ভালো, আমাদের সব ডবল লাইন রাস্তা, তাহলে আমাদের কেন এই টাইমে এখন এত ভোগান্তি? আমাদের তো এটা চাই না, কেননা আমরা তো আরও মহাসড়কে চলছি, আরও দীর্ঘ আমাদের ঈদ গেছে, আমরা তো চলি, কিন্তু আমাদের এরকম ভোগান্তির কোনো বছর হয় না। স্বাভাবিক সময়ে যে আপনারা যে মানে কত ঘন্টা লাগতো এই পর্যন্ত? আমাদের ঢাকার থেকে স্বাভাবিক ধরে এই জায়গায় তো তাহলে 4 ঘন্টা লাগতো, কিন্তু আমাদের এই জায়গায় এখন 14 ঘন্টার মতন গেছে স্যার। আচ্ছা, এই যে ট্রাক চালকরা বলছিলেন যে স্বাভাবিক সময় যদি গেলে 3 থেকে 4 ঘন্টা ঢাকা থেকে আসতে সময় লাগতো, কিন্তু সেখানে তাদের সময় লেগেছে প্রায় 14 ঘন্টা। এটি বলে দিচ্ছে যে ঈদ যাত্রায় কয়েকদিন আগে স্বস্তিদায়ক হলেও এই সময়টায় তাদের ভোগান্তিটা বেশিতে পড়তে হয়েছে। আর এইসব নিরসনেই মাঠে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষভাবে তৎপরতা হয়ে কাজ করছে। এই যখন মহাসড়কের অবস্থা, আর এতে করে যে মানুষের যে ভোগান্তি সেটি এখনই আর সারছে না। আর এবং আমরা জানতে পেরেছি যে এই মহাসড়কে যেহেতু আগামী শনিবার ঈদ হতে যাচ্ছে বাংলাদেশে, সেটিকে কেন্দ্র করেই আজ যে বৃহস্পতিবার এটি আরও যেহেতু এখন প্রায় দুপুরের দিকে, বিকেল হলে আরও এর চাপটা বৃদ্ধি পাবে। এই ছিল আমার কাছে মহাসড়ক থেকে সর্বশেষ সংবাদ।